আপনি যদি সংস্কার চান, আপনি যদি চান যে দেশে সংস্কার হোক, আপনি যদি চান যে যেটা সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশে যেটা থাকে, যে একটা সরকারি দল থাকে এবং একটা বিরোধী দল থাকে এবং তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে সরকার পরিচালনা করে। আপনি যদি চান যে দেশে একটা ক্ষমতার ভারসাম্য হোক, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না হয়, সেটা যদি চান, আপনি যদি চান যে গুম খুন যাতে না হয়, মানুষ যাতে বিচার পায়, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে ভোট দেবেন মানে হচ্ছে আপনারা হ্যাঁ ভোট দেবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে আপনারা এই সংস্কার চান না, তাহলে আপনারা না ভোট দেবেন এবং আপনাকে কেউ কিন্তু কোনো ভোট দিতে বাধ্য করতে পারবে না। আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না যে আপনাকে হ্যাঁ ভোট দিতেই হবে। এই সিদ্ধান্তটা আপনার, হ্যাঁ ভোট দেবেন না না ভোট দেবেন এই সিদ্ধান্ত আপনার। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সংস্কার চান তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন। এবং কারণ হচ্ছে যে এই সংস্কারের জন্যই 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষ জান দিয়েছে এবং প্রায় 30,000 লোক তাদের অঙ্গহানি হয়েছে, তারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারপরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তো আজকে আমরা তাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা বাস্তবায়ন করব এবং আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেব। তো আপনারা এই যে শীতের সকালে অনেক কষ্ট করে এসছেন, আপনারা সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সব রকম আমরা জেলা প্রশাসক এবং অন্যান্য পুলিশ প্রশাসক সব বলছি, আপনাদেরকে যা সহায়তা দরকার আপনার প্রয়োজন আমরা সেটা দেব এবং তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি তারা আপনাদের ভোটার হিসেবে যে সহযোগিতা দরকার আপনাদের সেই সহযোগিতা দেবে এবং এই ভোটে যেই জিতুক না কেন এটা আমাদের কোনো বিবেচনার বিষয় না। এই জন্য আমরা যেই জিতবেন আমরা তার পেছনে জাতি হিসেবে দাঁড়াবো, সেই দলের পক্ষে পেছনে আমরা জাতি হিসেবে দাঁড়াবো। কিন্তু আমরা কোনো সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কোনো অবস্থান নেব না। তো আমরা আশা করি যে আপনাদের সবার চেষ্টায় একটা সুন্দর ভোট হবে এবং প্রকৃত যিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য তিনি জনপ্রতিনিধি হবেন এবং এই যে যেটা বললাম যে সংস্কার প্রস্তাবে যেটা আপনাদের সামনে দেওয়া হয়েছে সেই সংস্কার প্রস্তাব বিষয়ে আমরা করব এবং আমরা সেই হিসাবে সংস্কার প্রস্তাবগুলো যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত করেন তাহলে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে এবং আমরা জাতি হিসেবে এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।